চীনের বানানো জে-10সি যুদ্ধ বিমান এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষার এক বিস্ময়ের নাম। ভারতের ফ্রান্স নির্মিত রাফাল ভূপাতিত করে চীনের এই যুদ্ধ বিমান প্রশংসা কুড়াচ্ছে পশ্চিমাদেরও। জে-10সি মাল্টিরোল কমব্যাট ফাইটার হিসেবে বাংলাদেশেও আসার জোরালো সম্ভাবনা রয়েছে। গেল মার্চেই প্রধান উপদেষ্টার চীন সফরেও দেশটির কাছ থেকে যুদ্ধ বিমান কেনার কথা উঠে আসে। আর তাই দেশে নতুন করে আবারও আলোচনায় চীনের জে-10সি। ভারত পাকিস্তান লড়াইয়ে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বড় সংঘাত দেখল দক্ষিণ এশিয়া। আঞ্চলিক শক্তিগুলোর এমন মুখোমুখি অবস্থানে প্রতিরক্ষা জোরদারে তৎপর বাংলাদেশও। চতুর্থ প্রজন্মের বেশি সক্ষমতার এই বহুমাত্রিক ভূমিকার যুদ্ধ বিমান সর্বাধুনিক এভিওনিক্স প্রযুক্তি, অস্ত্র ব্যবস্থা এবং ব্যয় সাশ্রয়ী। একই প্রজন্মের ভারতের হাতে থাকা রাফাল যুদ্ধ বিমানের চেয়ে এই বিমান যে কতটা কার্যকর তা প্রমাণ হয়ে গেছে চলতি সপ্তাহেই দেখা ভারত পাকিস্তান সংঘাতে, যেখানে জে-10সির মাধ্যমে ভারতের একাধিক রাফালকে বধ করা হয় বহু দূর থেকে করা নিশানায়। বিশ্লেষকরাও বলছেন চীনের এই বিমানের অত্যাধুনিক প্রযুক্তি আর গতির কাছেই হেরে গেছে ভারত। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এয়ারের রাডার যে কোনো আবহাওয়ায় বহু দূর থেকেই শত্রু বিমানকে শনাক্ত এবং আক্রমণে সক্ষম। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দেওয়ার প্রযুক্তিও রয়েছে এতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চীনের এয়ার টু এয়ার মিসাইল PL-15 বহনে সক্ষম এই যুদ্ধ বিমান 200 কিলোমিটার দূরে থেকেও শত্রু নিশানায় নির্ভুল হামলা চালাতে পারে। এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের বহুমাত্রিক ক্ষমতাও রয়েছে এই যুদ্ধ বিমানের। ভারতের রাফালকে যুদ্ধক্ষেত্রে দাঁড়াতেই দেয়নি পাকিস্তানের হাতে থাকা জে-10সি। পশ্চিমা বিমানকে মুহূর্তেই ধ্বংস করে দেয়া এই বিমানের ক্ষমতা নিয়ে এখন চলছে তোলপাড়। পশ্চিমা বিমানের চেয়ে দামে বহু কম আর ওজনে হালকা জে-10সি আকাশে গতির ঝড়, অস্ত্র ছোড়ার বিস্ময়কর প্রদর্শন আর কমব্যাটে শত্রুপক্ষের নিশানায় আঘাত হেনেছে দৃষ্টিসীমার বাইরে থেকেই। কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তান কিছুদিন পরপরই জড়ায় সংঘাতে। অভ্যন্তরীণ যুদ্ধে জর্জরিত মিয়ানমারও। যে কোনো সময় এসব দেশের সংঘাত গোটা দক্ষিণ এশিয়ায় বড় যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। আর এসব প্রেক্ষাপট মাথায় রেখেই প্রতিরক্ষা বাড়াতে তৎপর হয়েছে বাংলাদেশও। এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান উত্তেজনার সময়েও যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত না থাকাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মন্তব্য করে অন্তর্বর্তী সরকার। গেল মার্চে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বাংলাদেশের জন্য বহুমাত্রিক ভূমিকার যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে চীনের সর্বাধুনিক 2 যুদ্ধ বিমান JF-17 নাকি জে-10সি কেনা হবে সেসব নিয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে দেশ ও পরিস্থিতি বিবেচনায় চীনের জে-10সির দিকেই বাংলাদেশের আগ্রহ বেশি। সেই নিয়ে সংবাদ প্রকাশ করেছে চীন ভারতের মতো দেশগুলোই।